ঐতিহাসিক বেরেঙ্গা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। ঐতিহাসিক বেরেঙ্গা ঈদগাহ ময়দানে গতকাল কয়েক হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। এদিন ঈদের নামাজ পাঠ করান মাওলানা ইমদাদুর রহমান লস্কর। নামাজ শেষে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং আতাউর রহমান মাঝার ভূঁইয়া। এদিনের নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এডিসি হুসেন আহমেদ লস্কর, ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি একে আজাদ মজুমদার, ইজহার লস্কর, আমিনুল হক মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। এই যে কুরবানির ঈদ, এটা শান্তি, সম্প্রীতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের এক প্রতীক। এমতাবস্থায় আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের বরাক উপত্যকায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য প্রশাসন দফায় দফায় বৈঠক করছেন। আমরা যারা সমাজের একটু দায়িত্বশীল পদে রয়েছি, এখানে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং ডেপুটি স্পিকার আমিনুল লস্কর, ও আমরা অত্যন্ত সতর্কতার সহিত সর্বাবস্থায় সমাজে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই চেষ্টায় আমরা যথেষ্ট সফলকাম হয়েছি। আমরা প্রশাসনকে আশ্বাস দিয়েছি যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আমরা যথেষ্ট উৎসাহী, কেবলমাত্র নয়, আমরা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি এবং আমরা সমাজে কোথাও অশান্তি সৃষ্টি হতে দেব না। এটাই আমাদের আজকের এই ঈদুল আজহার বার্তা, বিশ্ব শান্তির বার্তা এখান থেকে আমরা দিচ্ছি। দেখেন, আজকের যেটা ঈদ, এটা ঈদুল আজহা, এটা হয়েছে যে বিশ্বর মুসলমানের ত্যাগ এবং স্যাক্রিফাইসের এটা ঈদ। কারণ এটা কুরবানির ঈদ, এটা মুসলমানের একটা প্রথা। এই ঈদের দিন কুরবানি দেওয়া হয়। আর এই কুরবানি নিয়ে জেলা প্রশাসন লাগে, পুলিশ প্রশাসন লাগে আমাদের বৈঠক হয়েছে, যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, কুরবানির যাতে হোক এবং কুরবানি নিয়ে যাতে প্রকাশ্য স্থানে কোনো কুরবানি না হয়, কুরবানির বর্জ্য যাতে যে কোনো জায়গাতে কেউ পালায় না। এটা আমরা প্রত্যেক মসজিদে আমরা নির্দেশ দিয়েছি, যাতে সরকারের এবং প্রশাসনের নির্দেশ মতো যাতে চলি আমরা, যাতে কোনো ধর্মের প্রতি কোনো আঘাত আসে না। এটাই আমাদের মানে প্রত্যেক জায়গাতে একটা মেসেজ দেওয়া আছে, আর আশা করি হবে না। আর আজকে বিশেষ করে ঈদের নামাজে শান্তির বার্তা দেওয়া হয়েছে, যাতে আমরা শান্তি চাই, আমরা হিন্দু মুসলমানে একে অন্যের পরিপূরক, যাতে এক হয়ে আমরা থাকতে পারি, একে অন্যের যাতে কোনো অবস্থায় যাতে আমরা কোনো ধর্মীয়ভাবে কোনো আচার আচরণের দিকে আমরা যাতে মানে কোনো অসন্তুষ্টি না করি, এই আবেদনটা আমরা রেখেছি। আর আমাদের সমস্ত বিশ্বের মুসলমানের কাছে একটা শান্তি, যাতে আমরা শান্তির বিরাজ থাকে, এটা আবেদন করেছি। আজকের এখানে আমাদের মৌলানা সাহেব বিশ্বের মানুষের জন্য দোয়া করেছেন যে বিশ্বের মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সব সমানভাবে সুশান্তিভাবে থাকে, এই আবেদন করেছেন।